বিলাসপুর নামক এক গ্রামে পায়েল নামে একটি মেয়ে বাস করত। পায়েল যেমন ছিল সুন্দরী, তেমন ছিল তার মাথায় বুদ্ধি। পায়েলের মা জমিদার বাড়িতে কাজ করত, আর পায়েল তাদের একটি মাত্র গরুকে দেখাশোনা করত। পায়েলে যখন খুবই ছোট, তখন পায়েলের বাবা মারা গিয়েছিলেন। সেই কারণে পায়েল এবং তার মা দুজনে মিলে খুব কষ্টে তাদের সংসার চালাতো। আজকের তাড়াতাড়ি চলে এলে যে মা, কি হয়েছে তোমার? তোমার মুখটা এমন শুকনো লাগছে কেন? শরীরটা হঠাৎ করে খুব খারাপ লাগছিল রে মা, তাই জমিদার মশাইয়ের কাছে ছুটি নিয়ে তাড়াতাড়ি চলে এলাম। হঠাৎ করে শরীরটার যে কি হলো যে মা, বুঝতে পারছি না। শরীর খারাপ লাগছে, চলে এসেছো, খুব ভালো কাজ করেছো মা। যাও যাও, এখন গিয়ে একটু বিশ্রাম নাও। আর তোমাকে কতদিন বলেছি জমিদার বাড়িতে তোমাকে কাজ করতে যেতে হবে না। আমি তো বড় হয়েছি, তোমার বদলে আমি কাজ করতে যাব। কিন্তু তুমি আমার কোনো কথাতেই তো কান দিচ্ছ না মা। কাল থেকে তোমাকে আর কাজে যেতে হবে না, তোমার পরিবর্তে আমিই যাব। তোমার এখন বিশ্রাম নেবার সময়, তোমার এখন কাজের সময় নয় মা। এইরকম কথা বললে কি হয় রে মা? জমিদার বাড়িতে অনেক কাজ। তোর বাবা আগে জমিদার বাড়িতে কাজ করত, তোর বাবা চলে যাওয়ার পরে আমি জমিদার বাড়িতে কাজ নিলাম। জমিদার বাড়িতে কাজ না করলে আমরা খাবোইটা বা কি? আর জমিদারের একটি খুব অহংকারী আর দুষ্টু মেয়ে রয়েছে। পান থেকে চুন খসলেই সে কথা শোনাতে ছাড়ে না। তোর জমিদার বাড়িতে গিয়ে কাজ নেই মা, তুই ঘরেই থাক। নিজে ভালো তো জগৎ ভালো মা। আচ্ছা ঠিক আছে, তুমি এখন গিয়ে একটু বিশ্রাম নাও। আমার রান্না হয়ে এসেছে, রান্না হয়ে গেলেই আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। পরদিন সকালে পায়েলের মা আবার জমিদার বাড়িতে কাজ করতে যায়। কাজ করতে করতে পায়েলের মা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পায়েলের মার অসুস্থ হওয়ার খবরটি জমিদার বাড়ির লোকজন এসে পায়েলকে জানায়। তোমার মা খুবই অসুস্থ, জমিদার বাড়িতে কাজ করতে করতে মাথা ঘুরে পড়ে গেছে। তাড়াতাড়ি যাও, মাকে নিয়ে এসো। কি বলছেন এসব? আমি এখনই যাচ্ছি, এখনই যাচ্ছি, মায়ের কাছে আমি এখনই যাচ্ছি। এই খবর পেয়ে পায়েল হন্তদন্ত হয়ে তার মার কাছে ছুটে চলে। মা, মা, ওঠো মা, কি হয়েছে তোমার? জমিদার মশাই, মায়ের কি হয়েছে? মা কথা বলছে না কেন? আমার ডাক্তার তোমার মাকে দেখেছে, বলেছে শরীরটা খুবই খারাপ, তোমার মায়ের বিশ্রামের প্রয়োজন। তাই তোমার মাকে এখন তুমি বাড়িতে নিয়ে যাও। একটু ভালো চিকিৎসা করে ওষুধপত্র খাওয়ালেই তোমার মা আবার ভালো হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা জমিদার মশাই, আমার মাকে তাহলে আমি বাড়িতে নিয়ে যাচ্ছি। আর কাল থেকে মা কাজে আসবে না, মার পরিবর্তে আমি আসবো আপনার বাড়িতে কাজ করে দিতে। তুমি কাজে আসবে না তোমার মা কাজে আসবে, সেইটা আমার দেখার বিষয় নয়, আমার বাড়িতে কাজ হলেই হলো। পায়েল আর জমিদার মহাশয় যখন তার মার অসুস্থতার ব্যাপারে কথা বলছিল, তখন জমিদারের মেয়ে টিনা অন্য কিছু ভাবছিল। আমাদের বাড়ির কাজের মেয়ে এত সুন্দরী, আমি যে কোনো মতেই ভাবতে পারছি না, এটাকে মানতে পারছি না। আমি তো জানতামই না এই গ্রামে এত সুন্দরী একটি মেয়ে আছে, যে আমার থেকেও সুন্দরী। আমার যে আর কিচ্ছু ভালো লাগছে না। ওই মেয়েকে যদি আমি না সরাতে পারি, তা আমার মনে শান্তি নেই। যখন তার মাকে দেখতে আসলো, তখন তার তাকানোটাই কত ভাব, মনে হয় যেন কোনো রাজকুমারী। ওই রকম সৌন্দর্য তো আমার হওয়া দরকার ছিল।
কারণ আমি হলাম জমিদারের মেয়ে। আমাদের নাম, যশ, খ্যাতি, টাকা পয়সা সব কিছুই রয়েছে, কোনো কিছুরই অভাব নেই। কিন্তু ওই 2 টাকার কাজের মেয়ে এত সুন্দরী, এটা কি মানা যায়? খুব তাড়াতাড়ি ওর একটা ব্যবস্থা করতেই হবে, তা না হলে আমি মনে মনে শান্তিই পাবো না। পায়েলের সৌন্দর্য দেখে জমিদারের মেয়ে টিনা একেবারে হিংসায় জ্বলে পুড়ে যাচ্ছিল। মা, তোমার শরীরটা এখন কেমন লাগছে? ঘরে তো তেমন টাকাও নেই যে একটা ভালো ডাক্তার ডেকে আনবো। একজন ভালো ডাক্তার ডেকে তোমার একটু ভালো চিকিৎসা করাবো। বৈদ্যমশাইয়ের কাছ থেকে কয়েকটি জড়িবুটি এনে তোমাকে খাইয়ে দিয়েছি। না রে মা, শরীরটা আগের থেকে অনেক ভালো আছে, কিন্তু উঠে বসতে পারছি না। এই যা, আমি কাল থেকে আবার কাজে যাব রে মা। কাজে যদি না যাই সংসারটা চলবে কি করে বল মা? তোর মামা যদি আজ বেঁচে থাকতো তাহলে আমাদের এত কষ্ট করতে হতো না মা। তিনি যখন বেঁচে ছিলেন তখন আমাদের সংসারে কত শান্তি ছিল, কিন্তু তার মৃত্যুর পর সংসারে সকল সময় অভাব অনটন লেগেই রয়েছে মা। মা, তুমি জমিদার বাড়িতে কাজে যাওয়ার কথা একদম মুখে আনবে না। আমি জমিদার মশাইকে বলে এসেছি যে কাল থেকে আমি বাড়িতে কাজে যাব। মা, তোমার বয়স হয়েছে, তুমি এখন বাড়িতে থেকে বিশ্রাম করবে, আর আমি বাইরে কাজে যাব। কিন্তু মা, কোনো কিন্তু নয় মা, তুমি আর একটিও কথা বলবে না, চুপচাপ শুয়ে থাকো তো। আচ্ছা মা, তুই যেটা ভালো বুঝিস তুই তাই কর। এই তো, এই তো আমার লক্ষ্মী মা। এরপরে পায়েল তার মায়ের চিকিৎসার জন্য তাদের একমাত্র গরুটিকে বিক্রি করে দেয়। গরুটিকে বিক্রি করে দিয়ে পায়েল ভীষণ কাঁদতে থাকে, কারণ পায়েল গরুটিকে ভীষণ ভালোবাসতো। এরপর থেকে পায়েল জমিদার বাড়িতে কাজ করতে যায়। এইবার কি কেউ ঘর ঝাড় দেয়? দেখ তো তোর আশেপাশে কত ময়লা পড়ে রয়েছে। তোরা হলি কাজের লোক, তোরা রাজকুমারী নস যে যেভাবে খুশি সেভাবে কাজ করে দিয়ে চলে যাবি। একটু যদি ময়লা পাই আমি, তাহলে দেখবি তোর কি অবস্থাটাই করি। কোথায় ময়লা দিদি? আমি তো কোনো ময়লা দেখতে পাচ্ছি না। আমি তো খুব ভালো করে পরিষ্কার করছি দিদি। আচ্ছা ঠিক আছে দিদি, আমি আবার পুরো ঘরটা প্রথম থেকে পরিষ্কার করছি, আপনি একদম কোনো চিন্তা করবেন না। তোর এত বড় সাহস, তুই আমাকে দিদি বলে ডাকিস? 2 টাকার কাজের লোক হয়ে তোর এত বড় সাহস! তুই বোধহয় ভুলে গেছিস আমি তোর মালকিন। আমি হলাম জমিদারের মেয়ে, আমাকে মালকিন বলে ডাকবি, মালকিন। আমাকে ক্ষমা করে দেবেন মালকিন, আমি বুঝতে পারিনি। আমি প্রথম থেকে আবার কাজগুলি করে দিচ্ছি মালকিন। হয়েছে হয়েছে, তোকে আর আধিক্যতা দেখাতে হবে না। এইরকম আধিক্যতা আমার একদম সহ্য হয় না। তাড়াতাড়ি ঘরের কাজগুলো শেষ কর, এরপরে বাকি দুনিয়ার কাজ পড়ে রয়েছে। কিছুদিন পরে জমিদারের মেয়েকে দেখবার জন্য অনেক বড় লোক, ধনী পরিবার থেকে কয়েকজন লোক আসে। দিদি, আমার মেয়েকে দেখে আপনাদের কেমন লাগলো? ওই কিছু বললেন না যে? শুধু এই গ্রাম কেন, আশেপাশে আর 20টা গ্রামে আমার মেয়ের মতো এমন অপরূপ সুন্দরী মেয়ে আর খুঁজে পাবেন না। আমার মেয়ে রূপে যেমন সুন্দরী, গুণেও ঠিক তেমন। মেয়েকে তো আমার বেশ ভালোই লেগেছে, কিন্তু ছেলের পছন্দই সব, কারণ আমি তো সংসার করব না, ছেলেই যে সংসার করবে।
আমার ছেলের ইচ্ছা, আমার ছেলে যাকে বিয়ে করবে সে যেন খুব ভালো আর উদার মনের মানুষ হয়। আমাকে তো না পছন্দ করবার কিছু দেখছি না আপনাদের মধ্যে। আমাদের কি নেই? টাকা পয়সা, মান সম্মান, নাম যশ খ্যাতি, টাকা পয়সা সব কিছুই রয়েছে আমাদের। আমাকে পছন্দ করা আপনাদের অবশ্যই দরকার। আজকালকার দিনে টাকাই সব, টাকা থাকলে সব কিছু পাওয়া যায়। হে বিধাতা, এ তুমি আমাকে কোথায় নিয়ে এসে ফেললে? এ মেয়ের যা ব্যবহার! একে যদি আমি বিয়ে করি তাহলে আমার জীবনটা নরক বানিয়ে ছেড়ে দেবে। আমি এইরকম মেয়েকে কখনোই বিয়ে করব না, কখনোই না। আরে দিদি, আমার মেয়েটা খুবই সরল, খুবই সাদাসিধে। দেখার কিছুক্ষণের মধ্যেই ও সবাইকে আপন করে নেয়। আপনাদেরকে আপন ভেবেই এই সমস্ত কথা বলে ফেলেছে, কিছু মনে করবেন না যেন আবার। আরে না না, আমরা কিছু মনে করিনি। আমরা তাহলে আজ আসি কেমন? আমার ছেলেটা একটু লাজুক, তাই ও এখন মুখে কিছু বলতে পারছে না। আমি পরে তোমাদের সংবাদ জানিয়ে দেব। এই বোকামে, তুই তাদের সামনে এমন ভাবে বলতে গেলি কেন? তোকে না কাল থেকে বোঝাচ্ছি লোকজনের সামনে একটু ভালোভাবে কথা বলবি। তুই কি জানিস ওরা কত বড় লোক? আমাদের মতো ৫-৬টা জমিদার ওরা কিনে নিতে পারে। আসলে মা, ওরা এত আমতা আমতা করে কথা বলছিল যে আমার মাথাটা একেবারে গরম হয়ে গেছে। তাই আমি মুসফুসকে বলে ফেলেছি মা। এসব নিয়ে তুমি এত ভেবো না তো মা, তুমি দেখবে ওরা আমাকেই পছন্দ করবে, তাই যেন হয়। বিয়ের প্রস্তাব নিয়ে আসা মা ছেলে যখন জমিদার বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল, তখন তারা দেখতে পেল এক অপরূপ সুন্দরী পরীর মতো দেখতে একটি মেয়ে জমিদার বাড়িতে যা কাজ করছে। হে বিধাতা, এত সুন্দরী মেয়ে আমি আমার জন্মেও দেখিনি। যেন বিধাতা নিজের হাতেই বানিয়েছে। আমি জানতে চাই না ওর বাড়ি কোথায়, ওর ঠিকানা কি, ওর নাম দামি বা কি। ওকেই আমার পছন্দ হয়েছে রে বাবা, তুই ওকেই আমার বাড়ির বউ করে নিয়ে চল। এই শুনছো? এদিকে একটু শুনে যাও। আমাকে ডাকছেন? আচ্ছা, আমি আসছি। ছেলেটির ডাকে পায়েল তাদের দিকে এগিয়ে যায়। কাছে থেকে দেখে তারা আরো অবাক হয়ে যায়। যেন আকাশ থেকে একটি ডানা কাটা পরী মাটিতে নেমে এসেছে। তা মা, তোমার বাড়ি কোথায়? তোমার নাম কি? আর এইখানেই বা কি করছো তুমি মা? আমার বাড়ি এই গ্রামে, এইখান থেকে আরো কিছুটা হাঁটলে আমার বাড়ি। আমি আমি এই জমিদার বাড়িতে কাজ করছি। আমার মা এখানে কাজ করতো, কিন্তু মায়ের শরীরটা ভীষণ খারাপ, মা আসতে পারছে না, তাই আমি মায়ের হয়ে কাজ করছি এখানে। আর আমার নাম পায়েল। কেন কাকিমা, আমি কি কেন কিছু ভুল করেছি? আমাকে এসব কেন জিজ্ঞাসা করছেন কাকিমা? আরে না গো মা, তুমি ভুল করতে যাবে কেন? আমি এমনি জিজ্ঞাসা করছিলাম। তা মা, তোমার সংসারে আর কে কে আছে মা? আগে আমার বাবা নেই, অনেক ছোটবেলায় আমার বাবা মারা গিয়েছেন। আমাদের সংসার আমি আর মা। খুব ভালো কথা মা, তোমাদের বাড়িতে আমরা কালকেই যাব। তোমাকে খুব পছন্দ হয়েছে মা, তোমাকে আমার বাড়ির বউ করে নিয়ে যেতে চাই। তুমি কি প্রস্তাবে রাজি আছো মা? আগে কাকিমা, এ ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। আপনারা বরঞ্চ আমার মায়ের সাথে গিয়ে কথা বলবেন। পায়েলের ব্যবহার এবং তার সৌন্দর্যে তারা মায়ে আর ছেলে অনেক অবাক হয়ে গিয়েছিল। তাদের খুব ভালো লেগেছিল। পরের দিন তারা মা আর ছেলে মিলে পায়েলের বাড়িতে আসে। দিদি,
আপনার শরীর এখন কেমন আছেন? আর শরীর কোনো রকমে বেঁচে আছি, এইটাই অনেক। কিন্তু তোমাদেরকে তো চিনলাম না বোন। দিদি, আপনার এই মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে। আমরা চাই আপনার এই লক্ষ্মীমন্তর মেয়েকে আমাদের বাড়ির বউ করে নিয়ে যেতে। দয়া করে আপনি আমাদেরকে ফিরিয়ে দেবেন না দিদি। দিদি, কিছু মনে করো না। বড় লোকদের দেখলে আমার যে ভীষণ ভয় লাগে। আমার মেয়ে অনেক আদরের। আমার এই গরিব ঘরের মেয়ে আপনার ঘরের বউ হয়ে গেলে মানাবে কি? শুধু তোমার মেয়ে নয় দিদি, তুমিও যাবে আমাদের সাথে। বাকিটা জীবন সুখে দুঃখে আমরা একসাথেই কাটাবো। আর পায়েল আমার মেয়ে হয়ে থাকবে এখন থেকে আমার কাছে। ছেলের মার এমন কথা শুনে পায়েলের মার মনে অনেক শান্তি পাইল। পায়েলের মা ভাবলো বিধাতা এতদিন পরে তাদের দিকে মুখ ফিরে তাকিয়েছে। আচ্ছা দিদি, আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করেন। আমি এই বিয়েতে রাজি আছি। ঠিক আছে দিদি, তাহলে কিছুদিনের মধ্যেই আমার ছেলের সাথে আপনার মেয়ের পায়েলের বিয়ে সুসম্পন্ন হবে। ছেলের বাড়ি থেকে তোকে বিয়ে করবে না বলে জানিয়ে দিয়েছে। সব থেকে আশ্চর্যের বিষয় কি জানিস? আমাদের কাজের মেয়ে পায়েল কে ওরা পছন্দ করেছে। আজ থেকে ঠিক 3 দিন পর পায়েলের সাথে ওদের ছেলে রাজুর বিয়ে হবে। একেই বলে ভাগ্য, বুঝেছিস? কাজের মেয়ে এত বড় লোক ধনী বাড়ির বউ হয়ে চলেছে, আর তুই জমিদারের মেয়ে হয়ে এখানে বসে বসে আঙুল চুষতে থাক। আর ওদেরকে দোষ দিয়ে কি লাভ? যা হয়েছে তো সব তোর জন্য। তোর নিজের ব্যবহারটা একটু ঠিক কর আগে। কি বলছো তুমি মা? ওই 2 টাকার কাজের মেয়ে পায়েলকে ওরা পছন্দ করেছে? আমার যে বিশ্বাসই হচ্ছে না। আমার থেকে সুন্দরী বলে পায়েলকে ওরা পছন্দ করেছে। পায়েল আমার বিয়েটা ভাঙলো, আমি ওকে ছাড়বো না। আমি জমিদারের মেয়ে, আমার বিয়ে হওয়ার কথা ছিল রাজুর সাথে, কিন্তু ওর মতো একটা 2 পয়সার মেয়ে, তাকেই কিনা রাজু পছন্দ করলো। আমি যতদিন পর্যন্ত না প্রতিশোধ নেব পায়েলের উপরে, ততদিন পর্যন্ত আমার কোনো শান্তি নেই। তুই আর কিছু করতে যাস না, এরপরে হিতের বিপরীত হয়ে যাবে। তুমি চুপ করো। তুমি এখান থেকে যাও তো, আমি দেখে নিচ্ছি কিভাবে রাজুর সাথে ওর বিয়েটা হয়। তুই দেখতে থাক পায়েল, তোর কি হালটাই না আমি করি। তোমাকে যে টাকাগুলো দিয়েছি আমি, তাতে যদি না হয় আমি তোমাকে আরো অনেক টাকা দেব। কিন্তু আজ রাত্রে তুমি পায়েল আর পায়েলের মাকে একেবারে শেষ করে আসবে। এটা তোমাকে অগ্রিম দিলাম। কাজ শেষ হলে তুমি আরো টাকা পাবে, বুঝেছো? আরে ম্যাডাম, আপনি একদম চিন্তা করবেন না, ওর খেল আজকের আমি খতম করে দিয়ে আসবো। আপনি একদম নিশ্চিন্তে থাকুন। আর একটা কথা ম্যাডাম, আমাকে কিন্তু বকশিসটাও দিতে হবে। তুমি কিন্তু বলে যাচ্ছ আমি জমিদারের মেয়ে, আমার কাছে টাকার কোনো অভাব হবে না। আগে তুমি কাজটা শেষ করে এসো, তারপরে আমি তোমার ওজনের টাকা তোমাকেই দেব। এরপরে টিনার ভাড়া করা সেই লোকটা পায়েল এবং পায়েলের মাকে মারবার জন্য হাতে ধারালো অস্ত্র নিয়ে পায়েলের বাড়ির দিকে যেতে থাকে। পায়েলদের ঘরের ভাঙা দরজাটা দিয়ে লোকটি পায়েলদের ঘরের ভিতরে ঢোকে। ঘরের মধ্যে ঢুকে পায়েলকে দেখে লোকটি ভীষণ অবাক হয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। হে ভগবান, আমি কি করতে যাচ্ছিলাম? যে বোন আমার প্রাণ বাঁচালো, আমি তার প্রাণে মারতে যাচ্ছিলাম। কিছুদিন আগে আমি যখন অসুস্থ হয়ে রাস্তাতে পড়েছিলাম, তখন কেউ আমাকে বাঁচাতে আসেনি। এই পায়েল বোনই আমাকে বাঁচিয়েছিল।
তার জন্যই আমি আজকের বেঁচে আছি, আর আমিই কিনা তাকে মারতে যাচ্ছিলাম। ছি 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 ছি, ওই জমিদারের মেয়ের টাকার আমার কোনো দরকার নেই। এখন থেকে আমি কাজ করে খেটে খাবো। এসব কাজ আজ থেকে আমি ছেড়েই দিলাম। পায়েল বোন, তুমি সকল সময় ভালো থেকো, আর আমাকে তুমি ক্ষমা করে দিও বোন। ভাবতে কত ভালো লাগছে। এতক্ষণে বোধহয় পায়েলের খেল খতম হয়ে গেছে। পায়েল বোধহয় এতক্ষণে আকাশে উড়ে বেড়াচ্ছে। টিনা, কাল থেকে তোর নতুন জীবনের শুরু হবে। তোর শুধু আনন্দই আর আনন্দ। এখন রাজু, কিভাবে তুই আমাকে না বিয়ে করে থাকিস সেটাই আমি দেখব। এখন আমার কি যে খুশি লাগছে আমি বলেও বোঝাতে পারবো না। সকাল হতেই টিনা নাচতে নাচতে স্নান করতে যায়। স্নান করতে গিয়ে ঘাটে হঠাৎ পা পিছলে পড়ে টিনার পা ভেঙে যায়। টিনার পা ভেঙে যাওয়ায় সে তার পাপের শাস্তি পেয়ে যায়। অপরদিকে পায়েল এবং রাজুর বিয়ে হয়ে যায়। এরপরে রাজু এবং রাজুর মা মিলে একটা অনেক বড় ডাক্তার এনে টিনার মাকে দেখায়। পায়েলের মার চিকিৎসা শুরু করে। এর ফলে পায়েলের মা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে এবং তারা একসাথে মিলেমিশে বসবাস করতে থাকে।